গাইস দেখুন হাওড়া স্টেশন থেকে ভিক্টোরিয়া যাওয়ার অনেক বাস আছে, ঠিক আছে। তো কোন বাসটার জন্য আপনারা ওয়েট করে থাকার দরকার নেই, আপনারা সোজা যে হাওড়া বাস সব বাসগুলো যেদিক থেকে যায় মানে হচ্ছে একদম ব্রিজের স্টার্টিংয়ের ওখান থেকে চলে যাবেন, তারপর যে কোনো বাস উঠে পড়বেন, তাহলে সহজেই কিন্তু পৌঁছে যাবেন। নাহলে চলুন মেট্রোতে যাবো, তো কোন পথে যায় না যায় সমস্ত কিছু দেখতে থাকুন, কারণ মেট্রোটা হচ্ছে এখন বেস্ট রুট, যদিও মেট্রোটা সানডে চলে না তাই প্রবলেম। তো ভাই দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে আছি। 14 নম্বর প্ল্যাটফর্মের একদম ঠিক সাইডে আছে দেখতে পাচ্ছেন হাওড়া মেট্রো স্টেশন। আজকে আমি যাব হাওড়া স্টেশন থেকে একদম শর্টেস্ট রুটে শর্টেস্ট টাইমে ভিক্টোরিয়া পৌঁছাবো। হাওড়া মেট্রো থেকে মেট্রো হয়ে পরে সোজা ভিক্টোরিয়া যাবো। তো কতক্ষণ লাগছে না লাগছে, কত ভাড়া না ভাড়া, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা সব ভিডিওতে দেখতে পারেন, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন, এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা, এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনের অন্দরমহল। এই মেট্রো স্টেশনে কোথায় কি আছে না আছে, কোন জায়গাতে কোন ট্রেনের টিকিট কাটা যায়, কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আসে না আসে, ট্রেনের টাইমিং কখন আছে, ভাড়া কত আছে, এই জায়গা থেকে বিভিন্ন জায়গাতে যাবেন কিভাবে কলকাতার বাকি মেট্রোতে, এই নিয়ে সমস্ত ডিটেলসে ভিডিও আছে। যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দুটো জায়গাতেই দেওয়া আছে। একটা ময়দান দিন, হাওড়া ময়দান না, এই ভিক্টোরিয়া ময়দান। কত ভাড়া? রবীন্দ্র সদন 20 টাকা, আর এটা 15। 2:02 আমাদের ট্রেনটা এলো। তো চলুন দেখা যাক কতক্ষণ লাগে। না দেখতে পাচ্ছেন এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি, তাই ব্লু লাইট জ্বলছে। 2:06 দেখতে পাচ্ছেন মহাকরণ চলে এলো আমাদের ডান দিকে, বলছে দরজা। দেখতে পাচ্ছেন 2:08 পৌঁছে গেল স্প্ল্যানেডে, মানে 2:02 চেপেছিলাম, 6 মিনিটের ব্যবধানে স্প্ল্যানেডে চলে এলো। এরপর আমরা ব্লু লাইনের মেট্রো আমাদেরকে ধরতে হবে। তো চলুন যাওয়া যাক, কোন দিকে যাওয়া যাক না যাক দেখতে থাকুন আপনারা। দেখতে পাচ্ছেন এখান থেকে বেরিয়েই লিফটে ওঠা যাক। যেদিকে প্রবেশ করলাম তার অপোজিট দিকে দরজা খুলেছে, নামতে হবে। এখান থেকে সোজা বেরিয়ে পরে আমরা ব্লু লাইনের মেট্রো থেকে যাব। ও এখন এই দুটো আলাদা আলাদা করে দিয়েছে, এদিকে আসছে সবাই, এদিকে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন সাবওয়ে থেকে আমরা চলে এলাম। সাবওয়ে থেকে বেরিয়ে সোজা এই পথে বেরোতে পারবেন না আপনারা, যদি আর বেরোবেন না তো বাম দিকে বা ডান দিকে যে কোনো একদিকে যাবেন। তো আমি এখন ডান দিকে যাচ্ছি। ডান দিকে যেয়ে পরে আবার নিচে যাব, ব্লু লাইনের মেট্রো ধরবো, কারণ সেখান থেকে আবার আমাদেরকে ময়দান যেতে হবে বা রবীন্দ্র সদন যেতে হবে বা কবি সুভাষের দিকে যেতে হবে। ডিটেলসে নিয়ে ভিডিও আছে, যদি না দেখেছেন অবশ্যই দেখবেন আগের ভিডিওগুলো। আর আপনারা যদি সরাসরি বাইরে বেরিয়ে যেতে চান তাহলে এই পথে সোজা বেরিয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে নামা যাক, এবং এই যে দেখতে পাচ্ছেন স্প্ল্যানেড মেট্রোতে নেমে পড়ে যেদিকে পার্ক স্ট্রিট লেখা আছে সেই দিকে দাঁড়াবেন। এদিকে যেমন চাঁদনি চক লেখা আছে দেখতে পাচ্ছেন, এদিকে দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিট লেখা আছে, কারণ এই দিকেই আমাদের মেট্রোটা আসবে যে মেট্রোতে আমরা যাব। এখান থেকে এসে আপনারা কিন্তু অবশ্যই মেট্রো চেঞ্জ করবেন, নাহলে যেতে পারবেন। পার্ক স্ট্রিট 2:19 আমাদের ট্রেনটা চলে এলো ময়দানে। দেখতে পাচ্ছেন যেতে যেতে ডান সাইডে কিন্তু প্ল্যাটফর্মটা পড়েছে। ময়দান মেট্রো থেকে 1 নম্বর গেট থেকে বেরিয়ে পরে দেখতে পাচ্ছেন দ্য 42 টাওয়ারের সামনে আপনারা বেরোবেন। এখান থেকে বেরিয়ে পরে সোজা হাঁটতে হবে এইদিকে। ডান দিকে আপনারা এলিয়ট যে পার্ক, সেই পার্ক পেয়ে যাবেন। মেট্রোর ময়দানে 1 নম্বর গেট থেকে বেরিয়ে পরে এই দ্য 42 টাওয়ার পাবেন, টাটা সেন্টার, তারপর এই মোড়টা পাবেন। এই মোড়টা থেকে এই সাইডেতে সোজা আপনাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। তো বন্ধুরা, ভিক্টোরিয়ায় যেতে যেতে ময়দান মেট্রো থেকে এই রাস্তাটাতে যখন হাঁটবেন না, আলাদা একটা সুন্দর অনুভূতি হবে। চারদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রিনারি। আপনাদেরকে সতর্ক করে দিই, আসার সময় রাস্তার এই সাইডে দেখতে পাচ্ছেন এরকম খেলা হচ্ছে, জুয়া খেলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাবেন অনেকেই কিন্তু মানে জুয়া খেলছে। আপনাদের অনেক গ্রুপ দেখতে পাবেন যে কেউ টাকা জিতছে, কেউ নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আপনারা ফাঁসবেন না। ওখানে যতজন লোক থাকে প্রত্যেকটা লোকই কিন্তু ওদেরই লোক থাকে, ঠিক আছে। 20-25 জনে ওনার একটা গ্যাং থাকে। আপনি যদি 2-3 জন যদি ফেঁসে যান না ওখানে, আপনার পুরো টাকা ছাড়িয়ে পরে আপনাকে ন্যাংটা করে দেবে যাকে বলে। ভুলেও কিন্তু এই ফাঁদে পড়বেন না। তো দেখতে পাচ্ছেন ফাইনালি ভিক্টোরিয়া পৌঁছে গেছি। ভিক্টোরিয়ার সামনেটা এরকমই অনেক ভিড় থাকে, আর অনেক কিছু আপনারা এখানে কিন্তু কেনাকাটা করতে পারেন। বিশেষ করে বাচ্চাদের জিনিসে বেশি থাকে। অবশ্যই ভেতরে ঢোকার সময় জলের বোতল নিয়ে ঢুকবেন, কারণ ভেতরে কিচ্ছু কেনাকাটা করতে পারবেন না। এই ভিক্টোরিয়ার বিভিন্ন টিকিট মূল্যগত, বাগানে ঢোকার কেমন কি টাইম না টাইম, সমস্ত কিছু এখানে লেখা আছে, দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন এখন 30 টাকা হয়ে গেছে সর্বসাধারণের জন্য। 20 টাকা ছিল, 10 টাকা বেড়েছে দাম।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ার যে লাইটিং শো হয়, লাইট অ্যান্ড সাউন্ড শো, তার টাইমিংটা দেখে নিন। তো গাইজ ফাইনালি হাওড়া মেট্রো করে এলাম বলে 30 মিনিটের ব্যবধানে একদম হাওড়া মেট্রো থেকে বা হাওড়া স্টেশন থেকে সোজা ভিক্টোরিয়া পৌঁছে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখন ভিক্টোরিয়াতে পৌঁছে গেছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়াটাকে। ওয়াও, মানে আর তার উপর এত সুন্দর ওয়েদারটা যেন একটু সাথ দিয়েছে ভিডিও করার জন্য। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা তথা সারা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এটা একটা অন্যতম পর্যটন কেন্দ্র। ব্যস্ততম কলকাতার মাঝখানে এই ভিক্টোরিয়ার শান্তপ্রিয়, স্নিগ্ধ ও মুগ্ধ পরিবেশ ও ভিক্টোরিয়ার অপরূপ সৌন্দর্য আপনাকে মোহিত করে তুলবে। এখানে আপনি আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব ও পরিবেশের সকলের সঙ্গে আসতে পারেন। গাইজ এই দাদার সাথে দেখা হলো, ইনি বাংলাদেশে, ঠিক আছে, তো কলকাতা ঘুরতে এসছে। কলকাতা ঘুরলেন, কেমন লাগলো আপনার? অনেক ভালো লাগছে, তোমার দেশ অনেক বিউটিফুল, আর তোমাকে বাংলাদেশে যাওয়ার জন্য দাওয়াত থাকলো। আর এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার জাদুঘর অর্থাৎ মিউজিয়াম। এখানে আবার নতুন কত কি সংযোজন করা হয়েছে। এখানে প্রবেশ করলে আপনি আমাদের অখণ্ড ভারতবর্ষকে একদম চোখের সামনে দেখতে পাবেন। বেলফাস্ট সিটি হলে স্থাপত্য শৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধ নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। সৌধে সর্বোচ্চ গম্বুজে বিকল ধারিণী বিজয় দূতির একটি কালো ব্রোঞ্জ মূর্তি রয়েছে। হাওয়ার সাহায্যে এই মূর্তিটা ঘুরতে থাকে অনবরত, যদিও এখন আর ঘোরে না, কারণ বিয়ারিং এর জং ধরে গেছে। ভিক্টোরিয়াতে দুটো গেট আছে, উত্তর গেটটাই প্রধান গেট, আর এই গেট দিয়ে প্রবেশ করে আপনি রানী ভিক্টোরিয়াকে দেখতে পাবেন। কিন্তু কে ইনি বা কেন এনাকে নিয়ে এত সব? দেখুন, রানী ভিক্টোরিয়া তিনি 63 বছর 7 মাস যুক্তরাজ্যের এবং আয়ারল্যান্ডের রানী ছিলেন। ব্রিটিশ সরকার তাকে ভারত সাম্রাজ্যের উপাধি দিয়েছিলেন। তো মানে আপনি বলতে পারেন তাজমহলটাকে হ্যাঁ, তাজমহলের আদলে এটা বানানো। তাজমহলের সাথে কম্পেয়ার করা চলে না, কারণ তাজমহল একটা আলাদা জিনিস, এটা আলাদা, কিন্তু সেটার আদলেই এটা বানানো। দেখুন অনেকটা সেই রকম। এটা কিন্তু তোমারটাকে আমারটাকে ওদেরটাকে না, আমাদেরকে চুষে নিয়ে ওরা একদম আমাদের বলি যে ব্রিটিশদের অসম আমাদের টাকা চুষে নিয়ে 10 টাকা চুষে নিয়েছে, 5 টাকা খরচ করছে, আমি জাবরে ধরো শক্ত কইরা। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল এতটাই জনপ্রিয় যে প্রত্যেকটা মানুষ চেনে, আর প্রত্যেকটা মানুষ একবার হলেও ঘুরে এসে দেখতে চায় বা এখন কেমন আছে দেখতে চায়। এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট থেকে শুরু করে সিনেমা কি না কি শুট। আর কলকাতার আশেপাশের প্রতিটা প্রেমিকার একান্ত মুহূর্তের সাক্ষী এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা। তো চলুন এবার ভিক্টোরিয়া মিউজিয়ামের ভেতরে প্রবেশ করা যাক এবং আকর্ষণীয় বা বেশ ইউনিক জিনিসগুলো দেখা যাক। ভিক্টোরিয়ার মেন বিল্ডিং এর নিচে আছে ভিক্টোরিয়া মিউজিয়াম। দেখতে পাচ্ছেন কত মানুষের সারি সারি ভিড় পড়েছে। তো চলুন আমরা প্রথমেই কিন্তু মিউজিয়ামটা কভার করবো, কারণ মিউজিয়ামটা অনেক বড় আর অনেকক্ষণ ঘুরে দেখতে টাইম লাগে। তারপর আমরা বাগানটা দেখব। এই মিউজিয়ামের মধ্যে প্রবেশ করলে আপনি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে দেখতে পাবেন, নেতাজির যে বিভিন্ন ভূমিকা ছিল বা কিভাবে কোথায় কি হয়েছিল না ছিল, সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। মিউজিয়ামের ভেতরটা এত সুন্দর সাজানো, এই যে হলের যে চূড়াটার উপর দিকে যদি আপনি লক্ষ্য করেন, এত সুন্দর কাজ, এত নিখুঁত কাজ, যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। হলের মধ্যে আপনার প্রবেশ করলে অনেক ডিজিটালাইজড বোর্ডের মাধ্যমে আপনি দেখতে পাবেন নেতাজির বিভিন্ন ভূমিকা, বিভিন্ন সময়ে কোথায় কিভাবে গিয়েছিল, কোথায় কিভাবে আন্দোলন করেছিল না ছিল, এবং নেতাজি ছাড়াও আর বিভিন্ন বিপ্লবীরা কিভাবে দেশের জন্য নিজেদের বলিদান করেছে। এখানে আপনি ব্রিটিশ আমলের অনেক যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পাবেন, তখনকার দিনে কি কি ব্যবহৃত হতো না হতো। তখনকার দিনে রানী ভিক্টোরিয়া কি কি ব্যবহার করতেন সেই সবও কিন্তু রাখা আছে। এখানে আপনি ব্রিটিশ ভারতের রাজধানী যে মুর্শিদাবাদ, তারও অনেকটা ছবি পাবেন এখানে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে কলকাতা থেকে বার্লিন গিয়েছিলেন নেতাজি, সেটাও কিন্তু এখানে দেখানো আছে সেই ম্যাপ। বন্ধুরা, নেতাজি তো এই কথাটা পড়ে আমার গায়ে যেন কাটা দিয়ে উঠলো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, ইংল্যান্ড হ্যাজ নট মেড এ বোম দ্যাট ক্যান কিল মি। ভাবতে পারছেন একটা মানুষের মন কত দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল, তবেই এই কথাটা বলতে পেরেছে যে ইংল্যান্ড এমন কোনো বোম তৈরি করতে পারবে না যেটা আমাকে মেরে দেবে। এই মিউজিয়ামে আপনি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারবেন। ওপর থেকেও কিন্তু ভিক্টোরিয়ার ভিউটা বেশ অন্যরকম এবং বেশ সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় এই জাস্ট ভিউটা দেখার জন্য। এখানে যদিও সেরকম কিছু না, তবে এর ভেতরে আরো অনেক কিছু জিনিস আছে, মজাদার জিনিস আছে। তো চলুন সেগুলো দেখা যাক। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর একটা গেট, এটা হচ্ছে দক্ষিণ দিকের গেট। এই দিকটাও কিন্তু বেশ সুন্দর লাগে। আমরা এখন মিউজিয়াম থেকে বেরিয়ে এদিকেই বেরোবো।
ওপরের কক্ষে একটা অডিও ভিজুয়াল শো হচ্ছে, সেখানে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের যে বিভিন্ন বলিদান ছিল সেই সমস্ত কিছু সম্পর্কে বলা হচ্ছে। গাইস ফাইনালি একটা বেশ ভালো জিনিস পেলাম। এই যে এই দেখতে পাচ্ছেন, দেখতে চাই আমি কোন বিপ্লবীর মতো এখানে একটা বেশ সুন্দর জিনিস রয়েছে। আপনি এটা সামনে দাঁড়ালে আপনার ছবিটা নেবে, তারপর আপনি কোন বিপ্লবীর মতো সেটা স্ক্রিনে উঠবে। তো দেখা যাক, লেটস সি। স্ক্রিনের সামনে আপনাকে দাঁড়িয়ে পড়ে একদম 5 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপর আপনি কোন বিপ্লবীর মতো দেখা যাবে। বাহ, দেখলেন তো আমি নাকি দীনেশ গুপ্তর মতো একজন ব্রিটিশ অধিকারীকে গুলি করে মেরেছিলাম। তো বন্ধুরা এখানে অনেক দেখতে পাচ্ছেন অরিজিনাল বন্দুক রাখা রয়েছে, তখনকার দিনে ব্যবহৃত বন্দুক, তারপর বিভিন্ন যে গুলির টোটা কার্তুজ দিয়ে তৈরি সমস্ত কিছু এখানে রাখা আছে, আপনারা কিন্তু এসে দেখতে পারেন। আমাদের সকলের হিরো বিনয় বাদল দীনেশজিদেরকে কিভাবে অত্যাচার করা হয়েছিল সেই সমস্ত কিছু এখানে লেখা আছে। সেই রাইটার্স বিল্ডিংয়ে যে ওনারা হামলা করেছিল সেটাও এখানে লেখা আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোমা, দেখতে পাচ্ছেন তখনকার দিনে ব্যবহৃত বোম। বন্ধুরা এখানে একটা অডিও শো এর ব্যবস্থা করা আছে। এখানে আপনি কোন ভাষায়, 3টে ভাষায়, হিন্দি, বাংলা আর ইংলিশের 3টে ভাষা সিলেক্ট করে কোন ভাষায় আপনি শুনতে চান, কান নিয়ে শুনতে চান, সেই সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। এখানে আপনারা হেডফোনের সাহায্যে শুনতে পারেন। এই যে বন্দুকটা ব্যবহৃত হতো এটা কিসের জন্য ব্যবহৃত হতো, বা এই যে মাউসার এর নাম, এর কি কার্যকারিতা বা কেন এটা কিসের স্পেশালিটি, সেই সমস্ত কিছু আপনারা এই অডিওর মাধ্যমে হেডফোন লাগিয়ে শুনতে পারেন। স্বাধীনতা আন্দোলনে যেসব মহিলারা অংশগ্রহণ করেছিলেন তাদেরও একটা বেশ বড়সড় চিত্র করা আছে, তাদের কি কি ভূমিকা ছিল, কে কে ছিলেন না ছিলেন। তো বন্ধুরা আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে খুঁটিয়ে পড়তে হবে, তাহলে আপনি সমস্ত কিছু একদম জানতে পারবেন। তো আমরা ফাইনালি বেরিয়ে গেলাম মিউজিয়াম থেকে বেরিয়েই দেখতে পাচ্ছেন এই ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ সাইড। এই ভিক্টোরিয়ায় এলে সব বয়সের প্রেমিক প্রেমিকারা রীতিমতো নস্টালজিক হয়ে যায়। মানে আপনি যদি প্রেম করেন আর কলকাতার এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে না এসেছেন তাহলে আর কি করলেন। ভিক্টোরিয়ার যেটা ওয়েস্ট সাইড আছে না, ওয়েস্ট সাইডটা হচ্ছে এই সাইডে, ঠিক আছে? এই সাইডে মেনলি প্রেম টেম করার জায়গা। এই ভিক্টোরিয়াতে আপনি সমস্ত ধরনের মানুষদেরকে পেয়ে যাবেন, বাচ্চা বুড়ো থেকে শুরু করে সমস্ত বয়সী। নর্মালি ভিক্টোরিয়ার মধ্যে আপনারা যখন থাকেন দিক নির্দেশ করা যায় না কোন দিকে কি আছে না আছে। তাই আমি দেখুন ভিক্টোরিয়ার এখানে আছি। আপনারা আপনাদের ফোনে যদি কোনো কম্পাস থাকে তাহলে ইস্ট সাইডে আছে আপনার বাথরুম, ঠিক আছে? ওয়াশরুম আছে, সেই দিকে আপনারা আসবেন যদি ওয়াশরুম কোনো খুঁজতে চান। ইস্ট সাইডে আছে ওয়াশরুম, ওয়েস্ট সাইডে আছে কাপল পার্ক, নর্থ সাইডে আছে আপনার মেন এন্ট্রি, আর সাউথেও হচ্ছে এন্ট্রি গেট আছে। সাউথটা হচ্ছে বিবেকানন্দ সেতু থেকে। এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল। তো বন্ধুরা দেখুন যেদিকে বাথরুম আছে সেদিকেই আছে ক্যান্টিন, দুটো ক্যান্টিন আছে, আর এই ক্যান্টিনের পাশে একটা লেক আছে, সেখানেও কিন্তু আপনারা যেতে পারেন, আর এই সাইডে বসে আপনারা কিন্তু প্রেম করতে পারেন। তো দেখুন এই যে সামনে দেখতে পাচ্ছেন ওয়াশরুম একদম ফ্রিতে, আর তার অপোজিটেই কিন্তু পানীয় জল আছে, আর এই হচ্ছে সেই লেক। তার ঠিক বাথরুমের থেকে ডান দিকে আসতে হবে। এই জায়গাটা মানে অসাধারণ জায়গা, খুব সুন্দর ছবি উঠে, আর পরিবেশটা তো খুবই মনোমুগ্ধকর। গাইস এই যে এত সুন্দর দৃশ্যটা দেখছেন না, খুব সুন্দর দেখতে। এই ভিউটা আলাদা একটা ভিউ, এই ভিউটা সব জায়গা থেকে আপনি পাবেন না। ওয়াশরুম মানে বাথরুমের সাইডে এরকম একটা ফোয়ারা আছে, তার সামনে এই সাইডে ভিক্টোরিয়াটা মানে এত সুন্দর লাগে। ভিক্টোরিয়াটা এমনই জিনিস যেদিকে দেখুন মনে হচ্ছে, সব দিকেই মনে হবে যেন আপনি সামনাসামনি আছেন। এই সাইড থেকে ভিউটা খুব সুন্দর। যদি আপনারা ঘুরতে আসেন এই জায়গাটাতে আসতে একদম মিস করবেন না। আর এরকম সবাই চারিদিকে এত গ্রিনারি না, এত ঘাসপালা বা সবুজে ভর্তি। তো আপনারা যেখানে খুশি যখন খুশি শুয়ে পড়তে পারেন, বসে থাকতে পারেন, বিন্দাস ভাবে টাইম কাটাতে পারেন। সেই জন্যই তো কলকাতার সব থেকে জনপ্রিয় এবং অন্যতম পর্যটন কেন্দ্র। এখনো আমাদের আরেকটা সাইড বাকি আছে, ওয়েস্ট সাইডটা বাকি আছে, ওই সাইডটা এখনো যায়নি, তার আগে হাঁপিয়ে পড়েছি। তো অনেকটাই বড়, যদি আসেন এরকমই মেন্টালিটি নিয়ে আসবেন যে মানে একদম স্ট্রং থাকতে হবে, তবেই ঘুরে দেখতে পারেন। তো বন্ধুরা এটা হচ্ছে আরেকটা লেক। আপনারা যদি ময়দানের দিক দিয়ে প্রবেশ করেন তাহলে এটা লেফট সাইডেই পাবেন। তো এই লেকের ধারে আপনারা বসে কিন্তু টাইম স্পেন্ড করতে পারেন। আর এখান থেকে তো ভিউটা পুরো ভিক্টোরিয়া যে ওভারঅল ভিউটা জাস্ট কত সুন্দর লাগছে দেখুন। আর এখানে যা যা ছবি ওঠে সে তো আর বলার না। এখানে অনেকগুলো লেক আছে, আর শুধু তাই না এখানে দেখতে পাবেন আপনি অনেক ফরেনার্স আছে। তো চলুন কোন ফরেনার্সের সাথে কথা বলা যায় কিনা দেখি। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু প্রবেশ করে সোজা মিউজিয়ামে ঢুকেছিলাম। এবার আমরা যাবো রাইট সাইড, যেটা হচ্ছে কাপেল পার্ক মেনলি। মানে ময়দানের দিকের গেটটাতে প্রবেশ করে আপনি যদি ডান দিকে বেঁকে যান না তাহলে এই লেকটা পাবেন। আর এই লেকের ভিউটা অসাধারণ। দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ার যে প্রতিচ্ছবিটা জলের মধ্যে ফুটে উঠছে, এটা আলাদাই লাগে। আর এই পুরো যে এই এরিয়াটা চারিপাশে অসংখ্য কাপেলে ভর্তি। আর এই সাইডটাতে প্রি ওয়েডিং ফটোশ্যুট থেকে শুরু করে বিভিন্ন সিনেমা শুটিং হয়।
তো গাইজ ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কলকাতা শহরকে ঘুরতে হলে আমার চ্যানেলে আপনি যদি নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পুরো কলকাতা শহরকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আর কলকাতা ট্যুর বলে যে একটা প্লেলিস্টের লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা ক্লিক করে কলকাতার কোথায় কি ঘোরার জায়গা আছে না আছে সমস্ত জায়গার ভিডিও আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখার জন্য নতুন ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিক্টোরিয়া এলে অবশ্যই এই ঘোড়ার গাড়িগুলো চড়তে পারেন। তা ঘোড়ার গাড়ি কত করে? 500 পুরোটা একেবারে ঘোরাবে? কজন? 4 থেকে 5 জন। আচ্ছা আচ্ছা, 4 থেকে 5 জন বসলে এটা কিন্তু খুবই কমফোর্টেবল। ভিক্টোরিয়া যদি আপনারা একবার আসেন অবশ্যই এটা ট্রাই করুন। আর এখানের খাবারের সারি সারি প্রচুর দোকান আছে, ঠিক আছে? এই খাবারের মোটামুটি এভারেজ, খুব একটা কোয়ালিটির না। আর এই যে দেখতে পাচ্ছেন কিউট বাচ্চাটাকে কত সুন্দর লাগছে, দেখুন জাস্ট ওয়াও।